গতকাল মধ্যরাতের ঘটনা। গতকাল ঠিক রাত 11:50 নাগাদ গার্ডেন রিচে হুড়োমুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বিল্ডিং 5+G+5। এই বিল্ডিং হঠাৎ করেই রাত্রির বেলায় ভেঙে পড়ে এবং বিকট শব্দ হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন যে একটা ভূমিকম্পের মতো পরিস্থিতিও হয় এবং ঠিক রাতে 11:50 নাগাদ ভেঙে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা, ভয়ে চোখে মুখে তাদের আতঙ্ক সৃষ্টি হয়। আর ঠিক এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে একটি ঝুপড়ি, সেই ঝুপড়ির ওপরেই কংক্রিটের এই বিল্ডিং ভেঙে পড়ে। রাত থেকেই উদ্ধার কাজ প্রক্রিয়া শুরু হয় এবং রাতে আপনাদের জানিয়ে রাখি যে রাতেই উদ্ধার প্রক্রিয়া যথেষ্ট বেগ পেতে হয় এবং আজ সকাল থেকেও উদ্ধার প্রক্রিয়া চলছিল। সকাল থেকে বেশ কয়েকজন আটকে রয়েছেন এমনটাই অনুমান করা হচ্ছিল এবং সকাল থেকেই উদ্ধার প্রক্রিয়া যথেষ্ট পরিমাণেই জোর কদমে চলছিল। ঘটনাস্থলে এনডিআরএফ টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট পৌঁছে গিয়েছিলেন। গতকাল রাতেই দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছেছিলেন। আজও সকালবেলায় মন্ত্রী সুজিত বসু তিনি যেমন ছিলেন ফেরাদ হাকিম এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বেশ কয়েকজনকে সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়, একদম ঢিলছোড়া দূরত্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 13 থেকে 15 জনের মতো আহতদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয় সরাসরি হাসপাতালে এবং তাদের চিকিৎসাও চলছে সেই লোকাল হাসপাতালে। কিন্তু আজ সকাল থেকেও বেগ পেতে হচ্ছিল এবং আতঙ্কে ছিলেন এলাকার মানুষজন, ভয়ে আতঙ্কে ছিলেন। খুব ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকাতে এই বিল্ডিং তৈরি হচ্ছিল। এই নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়াতে এই ঝুপড়ি রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিল্ডিংয়ের পাশে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে অনুমান করা হচ্ছিল যে প্রায় 50 থেকে 70টি পরিবার রয়েছে এমনটাও অনুমান করা হচ্ছিল। সূত্রের খবর এমনটাই বলা হচ্ছে এবং আতঙ্কিত এলাকার বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। অনেক জোর আওয়াজ আসছে, আওয়াজ আসবার পরে 11:30টার সময় আমরা দেখছি কি সব বাইরে এসে গেছে লোকগুলো, গিয়ে দেখলাম কি পুরো বাড়িটা পড়ে গেল। টালি বাড়ি ছিল একটা, ওর উপরেই সব পড়ে गया। वो 5 जन सीढ़ी चढ़ रहा था ऊपर 11:30 बजे, बस उसी टाइम में तो जो है कि ये 12:55 में पौने 12 ফোন করছে ভেতর থেকে কি আমাকে, আমি ভেতরে আছি, একটু আমাকে বার করো। হ্যাঁ হ্যাঁ, অনেকজন খুঁজেছে কিন্তু পাইনি জানো না, অনেকজনকে তো তুলে নিয়ে গেছে। পুরো ধোঁয়া হয়ে গেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে সব আমরা তাড়াতাড়ি বেরোই তালা খুলে। হ্যাঁ, এতেও আতঙ্ক আছে, কখনো ওটাও তো পড়ে যেতে পারে। আমরাও চাই ওটাকে কিছু ব্যবস্থা করা হোক। আমরা ঘুমাচ্ছিলাম দাদা, এক ব্যাগ আছে না ভুই পোকার আমাদের আওয়াজ করে পুরো ধোঁয়া ভরে গেল একদম। হ্যাঁ, ঘর না পড়ে যায়, হিলে গেছিল কিন্তু বিল্ডিং আমাদের। আতঙ্কি এলাকা বাসিন্দারা তারা ঘুমোচ্ছিলেন, ঘুমোতেই হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান। তারপরেই তারা দেখছেন যে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তাদের ঝুপড়ির ওপর, বহুতল ভেঙে পড়ে এই পাশের ঝুপড়িতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি করা হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে আছেন এমনটাই মনে করা হচ্ছে। আহত যারা তারা কি বলছেন শুনুন। কি হয়েছিল একটু বলবেন? কিছু হয়েছে মানে বিল্ডিংটা পড়ে গিয়ে না আমার গায়ের মধ্যে ইট ফিট পাথর সব জল লেগেছে। আর কিছু বুঝতে পারিনি, মানে ইটের গুঁড়োতে ধুলো ঘরময় হয়ে গেছিল। কখন আপনাকে তুললো? 12টার সময় হবে। বের করেছে? হ্যাঁ। পাশের বিল্ডিংটা কতদিন ধরে হচ্ছিল? এখন 1 বছরও হয়নি। 1 বছর হয়নি? না। কে করছিল? ওই শেরু আর ওসি। ওয়াসি? হ্যাঁ, ওসি আর শেরু করছিল। আপনাদের ভয় করতো না? মানা করেছি অনেক কবার, ওরা দায়িত্ব নেবে বলেছিল। হ্যাঁ, বলেছিল কোনো কিছু হলে আমরা দায়িত্ব নেব। মোহাম্মদ ওয়াসি এই প্রমোটারের নাম উল্লেখ করছেন। আতঙ্কিত যারা রয়েছেন, আহত যারা রয়েছেন তারা বলছেন আর আজ সকালেই ফেরাদ হাকিম তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন এলাকা বাসিন্দারা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র ফেরাদ হাকিম। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা কোলাপস করেছে, তার তলায় বাড়ি ছিল আমাদের, টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের কষ্ট হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না।
সংকীর্ণ গলিতে সেখানে এইভাবে বিল্ডিং তৈরি করা যায় না, হয় না, এমনটাই বললেন ফেরাদ হাকিম। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে ফেরাদ হাকিম তিনি বলেছিলেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র ফেরাদ হাকিম। আর এরপরে মোহাম্মদ ওয়াসি নামে এক প্রমোটারকে গ্রেফতার করলো পুলিশ। মোহাম্মদ ওয়াসি ধৃত প্রমোটার, তিনি গত ৩-৪ মাস ধরে এই বিল্ডিং তৈরি করছিলেন এমনটাই জানা যাচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, কারণ এই মোহাম্মদ ওয়াসি ধৃত প্রমোটার তার সঙ্গে আর কেউ তার সঙ্গে আর কেউ রয়েছেন কিনা, তার সঙ্গে আর কোনো প্রমোটার যুক্ত রয়েছেন কিনা, এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি ফেরাদ হাকিম তিনি বলার পর, অর্থাৎ তিনি বলেছিলেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এই ইললিগাল বিল্ডিং যিনি বানাচ্ছেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মোহাম্মদ ওয়াসি ধৃত প্রমোটার। আর একবার আপনাদের জানিয়ে রাখি, গার্ডেন রিচে ভাঙলো নির্মীয়মান বহুতল। গতকাল রাত 11:40 নাগাদ গার্ডেন রিচে ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল। এই ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহুতলে আটকে রয়েছেন আরও বেশ কিছু মানুষ, এমনটাই মনে করা হচ্ছে। এবং এরই পাশাপাশি আপনাদের বলে রাখি যে আহতরা হাসপাতালে ভর্তি। ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা, আতঙ্কিত হয়ে রয়েছেন আহতরাও। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে দ্রুততার সঙ্গে। উদ্ধার কাজে পুলিশে দমকল, NDRF, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারাও ঘটনাস্থলে রয়েছেন। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে কাজ, যে প্রমোটিং এর কাজ হচ্ছিল, সেই প্রমোটিং এর কাজ আজ এলাকার বাসিন্দারা যারা রয়েছেন ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। বেআইনি বিল্ডিং এর প্রতিবাদ তারা করেছেন, সকাল থেকেই সোচ্চার হচ্ছিলেন। প্রতিবাদ করতেই ক্যামেরার সামনে মার সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। প্রমোটারের লোকজনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছে। প্রমোটারের লোকজন সকালে উপস্থিত, তারা সেখানে মারধর করছেন। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে আর প্রমোটারের লোকজন তারা সকালেই পৌঁছে যান গার্ডেন রিচে। যে ছবি আপনারা দেখছেন সেখানে একদিকে দেখছেন প্রমোটারের লোকজন তারা এসে চড়াও হচ্ছেন আর অপরদিকে চলছে উদ্ধার কাজ। মানুষ